সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু আরেকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। তো এখানে মোট ৫টি পদে ৪২ জনের মতো নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন পদে আবেদন করতে গেলে আপনার কত টাকা করে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন করবেন কিভাবে, সম্পূর্ণ কিন্তু এই এক ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর, যে চাকরি দেওয়া হবে ১৩ গ্রেডে। আর এখানে বেতন স্কেল রাখা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে ৬ জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো বিষয়ে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার বেসিক কাজগুলো কিন্তু এখানে আপনাকে জানতে হবে। তো ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী, যে চাকরি দেওয়া হবে ১৪ গ্রেডে। আর এখানে বেতন স্কেল রাখা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে সর্বোচ্চ ৯ জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বেসিক কাজগুলো কিন্তু এখানে আপনাকে জানতে হবে। তো ৩ নাম্বার আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে। আর বেতন স্কেলে রাখা হয়েছে এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দেবে ৫ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও গ্রন্থাগারে বিজ্ঞান সার্টিফিকেট কোর্স অবশ্যই আপনার কিন্তু এখানে লাগবে। সেটা ডিপ্লোমা হলেও কিন্তু এখানে আপনি চলবে। তো ৪ নাম্বার আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই চাকরিতে নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডে এবং এখানে বেতন স্কেলে রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে সর্বোচ্চ নিয়োগ দেবে ২০ জন। এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার বেসিক কাজগুলো এখানে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো এখানে যে কম্পিউটার বেসিক কাজগুলা বলতেছি, এগুলা কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ সার্টিফিকেট কিন্তু সংযুক্ত করে দিতে হবে। যখন আবেদন করার পর চূড়ান্তভাবে আপনি স্থায়ী মানে চাকরিটি পেয়ে যাবেন, তখন কিন্তু এই কাগজগুলো আপনাদের জমা দিতে হবে। তো ৫ নাম্বার আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারে কাম ক্যাশিয়ার। তো এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে। বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে ২ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বা ব্যবসায় বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এগুলাই তো এখানে আবেদন করতে গেলে সর্বোচ্চ প্রার্থীদের ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে। এর থেকে বেশি বা কম হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু অনেকগুলো পলিসি লেখা আছে। এই পলিসিগুলো আপনারা পড়ে নিবেন। এগুলা বিস্তারিত পড়তে শোনালে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো এখানে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত এখানে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ঢুকে খুব সহজে সেখান থেকে ঢুকে নিজে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন ফি ও জমাদানের শুরু তারিখ হচ্ছে আগামী ১৬/৮/২০২৬ তারিখ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হবে। আর এখানে আবেদন শেষ হবে ৬/৯/২০২৬ তারিখ রবিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আর এখানে আপনি আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এসএমএস এর মাধ্যমে ফিটা জমা দিতে পারবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের কত পিক্সেলের ছবি নিবে সেগুলো এখানে কিন্তু লেখা আছে, উল্লেখ করা আছে। আপনারা সবগুলো কিন্তু এখানে বিস্তারিত দেখে নেন। দেখে নেওয়ার পরে নিজে, নিজে কিন্তু এই আবেদনটা করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে এখানে আপনাকে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের জন্য ৳১০০ করে লাগবে এবং টেলিটক সার্ভিস চার্জ এখানে ৳১২। সর্বমোট কিন্তু আপনাকে ৳১১২ এখানে চার্জ পরিশোধ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছি অনগ্রসর, তারপর নাগরিকদের ক্ষেত্রে গেটের পরিবর্তে এখানে ৳৫০ করে দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ কিন্তু আপনাকে এখানে ৳৬ দিতে হবে। সর্বমোট আপনাকে ৳৫৬ এখানে পরিশোধ করতে হবে। আর এটা আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু এটা আপনি ফিটা জমা দিতে পারবেন। তো এখানে অনগ্রসর বলতে বোঝানো হয়েছে যারা প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ৳৫০ আবেদন ফি করা হয়েছে এবং ৳৬ হচ্ছে সার্ভিস চার্জ। সব মিলে এখানে আপনাকে ৳৭২ পরিশোধ করতে হবে। তো এখানে অনলাইনে আবেদন করার পরে এখানে যে ফোনের মাধ্যমে যে আবেদনের ফি টাকাটা জমা দিবেন সেই প্রসেসর গুলো এখানকে আছে। তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তো এরপরেও যদি আপনার এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেক্ষেত্রে এখানে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সবগুলা লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার আপনাদের বলতেছি, আপনারা সেখান থেকে ঢুকে নিজে আবেদনটা করার মাধ্যমে পরবর্তী টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা দিতে পারবেন। আর আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু আপনারা এই পেমেন্টটা দিতে পারবেন। এছাড়াও যদি এই নোটিশগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ওই
আমাদের ইউটিউব ভিডিওর পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ঢুকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং এই নোটিশ সবগুলা কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের আবারও বারবার করে বলতেছি, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। না হলে স্পেসিফিক ভাবে আপনার জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের এই চাকরির ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।